আজ শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় দিন। গতকাল আপনাদেরকে শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করিয়েছি, যে ভাগবত শ্রবণ করলে কি লাভ হয়। ভাবছিলাম যে কোন একটা বিষয় আজকে তো বলবো। ভাবছিলাম দশম সকাল থেকে শুরু করবো, তো ভাবলাম যে আজকে কোন একটা কিছু বলি। অনেকদিন হয়তো আপনাদেরকে শোনায়নি, অন্য কাউকে শুনিয়েছি। আজকে ভাবলাম সেই বিষয়টাই হোক আপনাদের সামনে আজকে আলোচনা করি, যে ভগবানের নাম। যেন তাকে শুনলাম যে শ্রীমদ্ ভাগবত ভগবান লীলা শ্রবণ করলে কি লাভ হবে। আর আজকে শ্রবণ করবো যে ভগবানের নাম, সে নামের মাহাত্ম্য, যে ভগবানের নাম করলে আমাদের কি কল্যাণ হতে পারে। আমরা সংসার জীব, হয়তো সংসার কর্মে, আর আমরা কাউকে বলেছি বারংবার যে আমরা কলি, আমরা সকলে কলি গ্রাসে এবং মায়ায় দগ্ধ। তাহলে চাইলেও আমরা ভগবানের নাম করতে পারি, সংসারের কারণে হোক, ব্যস্ততার কারণে হোক, কিছু না কিছু কারণে আমরা ভগবানের নাম করতে পারি। এইভাবেই আমাদের জীবনটা অতিবাহিত হবে। আমি এই করবো, কিন্তু হয়ে আসবে, হয়ে ওঠে না। আমরা এখন কি করবো যা করলে আমরা ভগবানে পার হতে পারবো। কালকে বলেছে দেহ নৌকায় আসীন হয়ে আমরা গুরু স্বরূপ মাঝির দ্বারা আমরা ভবসাগর পার হই। আর সেই গুরু প্রদত্ত নাম, যে ভগবান যে নাম দিয়ে থাকেন আমাদের কর্ণে, গুরু প্রদত্ত ভগবানের যে নাম, সেই নামকে আশ্রয় করে আমরা কিভাবে ভবসমুদ্র পার হব। আমরা সকলে তো দীক্ষা গ্রহণ করি, কিন্তু দীক্ষা গ্রহণ করেও ভগবানের নামই আমরা তাকে ডাকি। তো সেই ভগবানের নামের যে কি মাহাত্ম্য, তা আজকে আপনার সামনে কীর্তন করবো। বলছি, ভগবানের অনন্ত কোটি নামের মধ্যে যদি একটি নামও আমরা স্মরণ, মনন, জপ, তপ করি, তাহলে আমাদের এই যে দুর্লভ জন্ম, মানব জন্ম, তার কল্যাণ আমরা জেনেও করি। বলছি, এই যে অনন্ত কোটি নাম ভগবানের, অনন্ত কোটি নামের মধ্যে যদি একটিও আমরা বলি বা শ্রবণ করি, কীর্তন করি, বলছে ব্যঙ্গ ছলে হোক, ঠাট্টার ছলে হোক, আর ভক্তিতে হোক আর অভক্তিতেই হোক, যদি ভগবানের এই অনন্ত কোটি নামের মধ্যে একটি নামও আশ্রয় করে আমরা তাকে জপ মনন করি, তাহলে আমাদের কল্যাণ। তো এরকম একটি বিষয় আজ আমাদের সামনে তুলে ধরবো, যে একজন বিষয়ে স্ত্রী বশীভূত। আজকে আমরা সমাজে বেশিরভাগ মানুষই স্ত্রীর বশীভূত।
স্ত্রীর সুখের জন্য, তার আবদার পূরণের জন্য ভগবানকে পর্যন্ত আমরা ভুলে যাই। চেক করে ভালো থাকবে, সন্তান করে ভালো থাকবে, এই চিন্তায় আমরা সবসময় কর্মরত থাকি। তো এরকম একজন বিষয়ী মানুষ যে ভগবানকে কোনোদিন ডাকেননি, কিন্তু হেলা ভরেও মৃত্যুকালে তিনি ভগবানকে ডেকে তিনি ভগবানকে প্রাপ্ত করেছিলেন। তো এরকম একজন বিষয়ী মানুষের কথা আজ আপনাদেরকে তুলে ধরব, যার নাম হচ্ছে অজামিল। হয়তো আমাদের আগে আমার পিতৃদেব কিংবা আমি কিংবা দাদা আপনাদেরকে শুনিয়েছিলাম। আজকে পুনরায় সেই কথাগুলোই আপনাদেরকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য ভাবলাম। কালকে যেমন শুনিয়েছি যে ভাগবত শ্রবণ মাত্রেই সর্বত পাপ ভস্মীভূত হয়, সেরকম ভগবানের নাম যদি আমরা প্রতিদিন স্মরণ করি, তাকে ডাকি, লাভ হবে ভাষায় বোঝাতে পারবো না। আর অভ্যেস না করলে মৃত্যুকালে আমাদের ওষ্ঠ দিয়ে মানে মুখ দিয়ে ভগবানের নাম বেরোবে না। তাই প্রত্যহ অভ্যেস করতে হবে ভগবানের নাম, আর না করলে সে অন্তিম লাগলে আর মুখ দিয়ে ভগবানের নাম আসবে না, আর না আসলে আমাদের মুক্তিও হবে না। তাই আসুন আমরা সেই মহাবিষয়ী ভোগী সেই অজামিলের কথা শ্রবণ করি। বলছে যে অজামিলের এই যে অধ্যায় একটা শ্লোক আছে, তারা বলছে অজামিলং বিপ্রতারণং চিত্রকেতুং চ মক্ষণং বাসবতারণং চৈব নারায়ণং নমস্তে। মহারাজ পরীক্ষিত সুখদেবকে বললেন যে হে মহাত্মা, এই জগতে মানবগণ যাহাতে নানাবিধ তীব্র যত্নময় নরক প্রাপ্ত না হয়, এখন আপনি আমাকে সেরূপ কোনো বিষয় বর্ণনা করে বলুন। কারণ পরীক্ষিতকে ভাগবত শোনাচ্ছেন সুখদেব গোস্বামী, তাই পরীক্ষিত জিজ্ঞেস করছেন, আচ্ছা মহারাজ, হে মহাত্মা, হে গুরুদেব, আমাকে তো অনেক কিছু শোনালেন, এবার এমন একটি গল্প শোনান। এই যে আমরা ঘোর সংসারী মানুষ সবসময় প্রাপ্তির থাকি, তাহলে আমাদের মৃত্যুর পর তো আমাদের নরক যাত্রা ভোগ করতে হবে, আর সেখানে বড় কষ্ট পেতে হবে। এমন একটি গল্প আমাদেরকে শোনান যা শুনলে আমাদের মানবের কল্যাণ হবে, যা শুনলে আমরা হয়তো সেরকম ভাবে চলবো যাতে আমাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে না হয়। এরকম একটি বিষয় আপনি আমাকে বলুন, যা শ্রবণ করলে আমার হৃদয় শান্ত হবে। কারণ আমি ঘোর সংসারী, আমি রাজকার্যে এত ব্যস্ত যে আমিও সত্যি করে বলতে কি ভগবানের নাম নিতে পারি। তাই পাপের রতন, তাই হে প্রভু, হে মহাত্মা, আমাকে বলুন আমি কি করবো, যা করলে আমার করলে। তাই সুখদেব বললেন যে হে রাজন, এই দেহমন বাক্যে মানবগণ যে সকল পাপ করেন, ইহলোকে তার যদি বিধিপূর্বক প্রায়শ্চিত্ত না করা হয়, তাহলে আমাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে।
যদি আমরা বিধিপূর্বক প্রায়শ্চিত্ত না করি, এই যে মানব দেহ নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, কর্ম করি, কর্মের মধ্যে অনেক দোষ থাকে। যদি আমরা প্রায়শ্চিত্ত না করে দেহ ত্যাগ করি, তাহলে দেহান্তে আমাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই অশেষ যন্ত্রণা ভোগ করতেই হবে। আবার ব্রতাদিরূপ প্রায়শ্চিত্ত দ্বারা পাপ সমূলে উচ্ছেদ হয় না। যদি আমরা প্রায়শ্চিত্ত না করি, তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণরূপে পাপ নাশ হবে না। আয়তা দিনের প্রায়শ্চিত্ত করতে মানুষ, কিন্তু আমরা তখন সব করি না। যদি আমরা বলি, বলে ব্রাহ্মণ মশাই নিজের অর্থ পাওয়ার জন্য হয়তো বলছি, আমরা তাই ভাবি। বর্তমানে যেসব পূজার বিধানগুলো রয়েছে, যেগুলো জিনিস প্রয়োজন হয় পুজোর জন্য, আমরা যদি সঠিকভাবে লিখি, সবাই ভাবে যে ঠাকুর মশাই তার নিজের জন্য লিখছে। আদৌ তা নয়। বিধিপূর্বক করতে গেলে যা যা রয়েছে তাই তাই লাগবে। কিন্তু আমরা কি, যদি একটা বড় গামছা নিয়ে ছোট্ট গামছা নিয়ে আসা হবে, ভালো কলা বলে সেটা পচা কলা নিয়ে আসা হবে, কারণ ঠাকুর মশাই নেবে তো। আমাদের মনোবৃত্তিটা এরকম যে ঠাকুর মশাই নেবে। সবচেয়ে খারাপ খারাপ বস্তুগুলো আমরা কিনি, কারণ ঠাকুর মশাই দিতে হবে তো। পোকা খাওয়া চাল, পচা আলু, পচা কলা, এগুলো আমরা ভগবানের নিমিত্তে দিই। ভাবি ভগবানকে করেই খাই, খাবে তো ঠাকুর মশাই। এরকম হচ্ছে আমাদের মনোবৃত্তি। আর এরকম থাকলে নরক গমন করে আমাদেরকে অশেষ যন্ত্রণা ভোগ করতে হবে। এর প্রায়শ্চিত্ত না করলে এর থেকে মুক্তির কোনো উপায় বা পথ নেই। তাই পাপী ব্যক্তি ভক্তগণের সেবা শুশ্রূষা আদি দ্বারাও ভগবানের প্রতি মন সমর্পণ করলে তাহাতে যেমন পবিত্রতা আসে, যোগ্যতা আদি দ্বারাও সেটা হয় না। যদি আমরা ভগবানের চরণে নিজের মনকে সমাধিস্থ করে ভগবানের জপ মনন তার সেবা আদি করি, তাহলে কিন্তু আমাদের দান ব্রত তপ আদি নানা কর্ম করে তথাপি সম্পূর্ণ দুঃখ তার নাহি হয়। কৃষ্ণমতি রাখি ভজে বৈষ্ণব চরণ, কি বললাম? কৃষ্ণমতি রাখি ভজে বৈষ্ণব চরণ, পাতকীর সর্বপাপ হয় বিমোচন। ব্রতের তপস্যা দ্বারাও পাপ বিমোচন হয় না, কিন্তু যদি ভগবানকে স্মরণ রেখে বৈষ্ণবের চরণ আশ্রয় করে তাকে মনন করি, অর্থাৎ ঈশ্বর ভগবানকে, কৃষ্ণকে, তাহলে কিন্তু আমাদের সমস্ত পাপ বিমোচন হবে। তাই ভক্তি পথই জগতের সর্বোৎকৃষ্ট। ভক্তির পথে একমাত্র এই জগতে উৎকৃষ্ট, আর কোনো পথ নয়। ভক্তির দ্বারাই ঈশ্বর লাভ, তাকে লাভ করা হয়। ভজন করলে আমাদের যে পাপ রাশি হয়, ভগবান অর্জুনকে বলছেন যে তুমি আমার শরণাগত হও, আমার ভক্ত হও, দেখো আমি তোমার সর্ব পাপ ক্ষমা করে দেবো। তোমার ভয় নেই, কোনো চিন্তা করতে হবে না। যারা শরণাগত ভক্ত হয় তাদেরকে কোনো চিন্তা করতে হয় না, কারণ ভগবান নিজেই তাদের সমস্ত পাপ ক্ষমা করে দেন। অর্জুনকে বলে তুমি জীব হত্যা করলেও তোমার কোনো চিন্তা নেই, কারণ তুমি আমার শরণাগত ভক্ত। তাই তুমি হাজার জীব হনন করলেও তোমার কোনো পাপ হবে না, কারণ যা কিছু কর্ম করা হয় যদি আমি গোবিন্দের চরণে অর্পণ করে দিই, তাকে স্মরণ করে কর্ম করি, সে দোষ হলেও দোষের না।
তাকে বলছিলাম যে তুলসী কাষ্ঠের মালা কণ্ঠে ধারণ করে যেমন কোনো পাপ তাকে স্পর্শ করতেই পারে না। যার কণ্ঠে তুলসী মালা থাকবে তাই কোনো পাপ স্পর্শ করবে না, কারণ তার মধ্যে দাহিকা মালা থাকে, সে সমস্ত পাপকে তো বলছে কর্ণকুজ নামে দেশে, কর্ণকুজ নামে দেশে অজামিল নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি এক দাসীকে পত্নীরূপে গ্রহণ করে তার গর্ভে 10টি পুত্র সন্তান উৎপাদন করেন। এই অজামিল ব্রাহ্মণ এক দাসীর মোহে পড়ে তিনি তাকে বিবাহ করেন এবং তার গর্ভে তিনি 10টা সন্তান নেন। আর তার যে ছোট পুত্র কোন এক সাধুর উপদেশে তার নাম রাখা হয় নারায়ণ। তার পুত্রের নাম রাখে নারায়ণ। এই নারায়ণ নাম হচ্ছে মোক্ষ প্রদায়ক। মৃত্যুকালে থেকে ভগবান নারায়ণের নাম স্মরণ করে মৃত্যুবরণ করে, তাকে চরণ করতে হয় না, তিনি ভগবানই বিলীন হয়ে যান। তাই মোক্ষদায়ক নাম হচ্ছে নারায়ণ নাম। তো যাই হোক, কোন সাধুর পরামর্শে এই অজামিল নামক ব্রাহ্মণ তার কনিষ্ঠ পুত্র বা ছোট পুত্রের নাম রাখে নারায়ণ। দেখেন, আমরা বর্তমানে ভগবানের নাম আর রাখি না সন্তানদের নামে, তাই না? কত কিছু নাম উদ্ভট নাম রাখি, যেহেতু করলেন করবেন, কিন্তু সত্যি কি ভগবানের নাম সন্তানের নাম রাখি? কারণ এটা সংসার কর্মে আমরা এত ব্যস্ত হয়ে যাই যে ভগবানের নাম করার সময় থাকে না। কিন্তু ছেলের নাম যদি ভগবানের নাম রাখলে নারায়ণ, কৃষ্ণ, গোপাল, হরি, শ্যাম, মেয়েদের নামে রাধা, লক্ষ্মী, রুক্মিণী, এত কিছু নাম আছে রাধারানী, কৃষ্ণের, সেগুলোর মধ্যে একটি রাখি। তাহলে অভ্যস্ত সন্তান ডাকা বাবা নারায়ণ আইছে, যদি রাধা নাম রাখে, রাধা মা রাধা কোথায় আছে, রাধা ভগবানের তো রাধা নাম মোক্ষদায়ক নাম। তা রাধা বললেই ভগবান ছুটে আসে। যখন কোনো ভক্ত রা শব্দ উচ্চারণ করে, কৃষ্ণ ব্যাকুল হয়ে যায় যে কখন রাধা বলবে, আর ভগবান দৌড়ে ছুটে তাকে জড়িয়ে ধরে, যে ভক্ত রাধা বলে। কিন্তু আজকে আমরা কত উল্টো পাল্টা নাম রাখছি, যেগুলোর কোনো মূল্যই নেই, যেগুলো বলে কোনো লাভ হবে না, আর যেটা বলে লাভ হবে সেটা আমরা রাখি না বা করি। তাই এই অজামিল এক ব্রাহ্মণের অনেক সাধু কথা মতন তার ছোট ছেলের নাম রাখলো নারায়ণ। তাই অজামিল এই দাসীর সংসর্গের দোষে সকল সদাচার ত্যাগ করে চৌর্যবৃত্তি, হিংসা আদি দ্বারা কুৎসিত জীবনযাপন করতে আরম্ভ করল। সে স্ত্রীর বশীভূত হয়ে স্ত্রীর কথা মতন তিনি সদাচার ত্যাগ করে, তিনি ব্রাহ্মণ ছিলেন, তো সদাচারী ব্রাহ্মণ ছিলেন, তাই তিনি তার সেই সদাচার ত্যাগ করে তার স্ত্রীর কথায় চৌর্যবৃত্তি, হিংসাবৃত্তি এবং কুৎসিত ভাবে তার জীবনযাপন করতে লাগলো। তিনি চুরি করেন, হত্যা করেন, কাউকে ঠকান এবং তার দ্বারাই অর্থ এনে স্ত্রীর সহ 10টি পুত্রের প্রতিপালন করতে লাগলেন। এইভাবে তিনি জীবনযাপন করতে 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 কখন তার সমাজের শেষ হয়ে গেছে সে ভাবতে পারেনি। তার মৃত্যু সমীপে, সম্মুখে তার মৃত্যু কান্দায়মান। যখন অজামিলের বয়স 88 বছর, যখন এই ঘটনাগুলো ঘটছে,
এই করতে করতে তার 88 বছর কিন্তু হয়ে গেছে। তিনি তখন মৃত্যুর দোরগোড়ায়, তার সামনে স্বয়ং মৃত্যু দাঁড়িয়ে রয়েছে। একদিন তিনি খাটে শুয়ে রয়েছেন, এরকম হয়তো বারান্দায় খাট বেছানো আছে, তাতে ঘুমিয়ে রয়েছে। সামনে তার ছোট পুত্র নারায়ণ খেলা করছে। তো হঠাৎই তিনজন বিকট রূপধারী পুরুষ, ইয়া লম্বা লম্বা তাদের গোপ দাড়ি, চুলগুলো শুষ্ক, বড় নখ, গলায় মোটা মোটা সব মুন্ডমালা, তাদের হাতে দড়ি, চাবুক, মানে যন্ত্র হাসতে বলে। তিনজন এরকম বিকট রূপধারী পুরুষ তার পাশে দাঁড়িয়ে। তিনি তো ভয়ে ভীত হয়ে গেছেন। এরা কারা? তাই তিনি ভয়ে তার ছোট পুত্র নারায়ণকে ডাকছে, বাবা নারায়ণ কোথায় বাবা? হয়তো তিনি ভয়ে ভীত যে তিনি আর ভয় সহ্য করতে পারছেন না। কাঁপতে কাঁপতে তার ছোট পুত্র নারায়ণকে ডাকছে, বাবা নারায়ণ। আর তার কণ্ঠটা ভয়ে, আর বৃদ্ধ মানুষ তো জোরও নেই, জোরে ডাকতে পারছে না, আস্তে আস্তে বলছে, নারায়ণ বাবা নারায়ণ বাবা আয়। দেখুন অন্তিমকালে তার পুত্র নারায়ণকে ডাকতে কি হলো। পুত্র নারায়ণ তো এলো না, কিন্তু স্বয়ং ভগবানের দূত প্রকট হয়ে গেলেন। 5 জন ভগবানের দূত, যারা ভগবান দেখতে, ওদের 4টি হাত, ভগবানের মতনই গায়ের রং, মাথায় মুকুট, কানে কুণ্ডল, তাদের হাতে শঙ্খ চরগদা কপোতার। সেই 4 জন দিব্য পুরুষ সেখানে প্রকট হয়ে গেলেন এবং সেই জগৎগণকে বাধা দিলেন, এই তোমরা কি করছো? তোমরা একে ছুবে না, আমাদের ভক্ত, আমার প্রভুর ভক্ত, তোমরা একে স্পর্শ করবে না বলে তাদের কার্যে বাধা দিলেন সেই বিষ্ণু দূতগণ। বুঝতে পারলেন যে আমরা সারাদিনে কোনোদিন ভগবানের নাম রাখলাম না, কিন্তু যে ছেলের নাম নারায়ণ রেখেছিল বুদ্ধি করে, এই অভ্যেসটা রয়েছে তো নারায়ণ নারায়ণ করে টাকা। তাই সেই অন্তিমকালেও তার পুত্র, আমি আগে প্রথমে বলেছি, সে হেলা ভরে হোক, আর তাচ্ছিল্য ভরে হোক, আর ভক্তি ভরে হোক, আর অজ্ঞানেই হোক আর জ্ঞানেই হোক, ভগবানের নাম নিলে কল্যাণ। তাই তিনি ভগবানের নাম, সেই নারায়ণ নাম, মুখ থেকে নারায়ণ নাম ডাকার সঙ্গে ভগবান তার দূতকে প্রেরণা করলেন, যাও আমার ভক্ত আমাকে ডাকছে। তাই 5 জন নারায়ণ দূত, বিষ্ণু দূত এসে সেখানে প্রকট হয়ে সেই যন্ত্রকে বাধা দিলেন, না তোমরা একে নিয়ে যেতে পারবে না, এই আমাদের ভক্ত। তখন 2 দূতের মধ্যে ঝগড়া বেঁধে গেল। ও বলছে তো মহাপাপী, একে আমরা নিয়ে যেতে এসেছি, যমপুরীতে যাবো, এর শাস্তি বিধান হবে। এই কদাচারী, কখনোই সদাচার ছিলেন কিন্তু এখন সে কদাচারী, তাই এর শাস্তি হবে। তো মহাপাপী, এ তো কখনো ভগবানের নাম নেয়নি, তোমরা কি করে বলছো ভক্ত? এ তো মহাপাপী। যমরাজ আমাদেরকে, ধর্মরাজ অর্থাৎ যমরাজ আমাদেরকে পাঠিয়েছে একে নিয়ে যাওয়ার জন্য, নরকে নিয়ে গিয়ে একে আমরা শাস্তি দেব। তাই তোমরা কেন বাধা দিচ্ছ? তোমরা কে? তখন জগৎগণ দেখলেন যে এই পীতবর্ণ কৌশের বসন পরিধারী, মস্তকে মুকুট, কর্ণে কুণ্ডল, শঙ্খ গদা পদ্মধারী, চতুর্ভুজ নিজ নিজ দেহের প্রভাবে সমস্ত অন্ধকার যেন দূর করে ফেলছেন। অজামিলের যে গৃহটা অন্ধকার ছন্ন ছিল, এই বিষ্ণু দূতগণের শরীরের যে প্রভাব, তার দ্বারা সমস্ত অন্ধকার যেন দূর হয়ে গেছে। চারিদিক প্রখর উজ্জ্বলতায় ভরে গেছে।
সেই অন্ধকারকে দূর করে ফেলেছে এবং অপূর্ব শোভা বিস্তার করছে। তাই যমদূত বললেন, আমরা ধর্মরাজের দূত, তাহার আজ্ঞা পেয়ে আমরা এই পাপিষ্ঠকে নিয়ে এসেছি। কিন্তু আপনারা কে? কেন আমাদের কাজে বাধা দিচ্ছেন আমাদেরকে? যমদূতদের এরকম কথা শুনে সে বিষ্ণুদূতগণ উচ্চ স্বরে হাসতে লাগলেন। বললেন, তোমরা যদি ধর্মরাজেরই আজ্ঞা পালন করো, তাহলে অধর্ম কেন করছো? তোমরা না বলছো তোমরা ধর্মরাজের দূত, তাহলে অধর্ম কেন করছো? তোমাদের ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান নেই? তখন যমদূতগণ বলছেন, যাহা বেদে বিহিত তাহাই ধর্ম। অর্থাৎ বেদে যা লেখা রয়েছে সেটাই ধর্ম, আর যাহা বেদে নিষিদ্ধ তাহাই অধর্ম। ঠিক আছে? তো আজকাল আমরা বর্তমানে কি করেছি? বেদকে উপেক্ষা করেছি, বেদের নিয়ম মানি না। তাহলে আমরা তো সর্বদাই অধর্মের অধর্মই করছি, ধর্ম বই করছি। আমরা পেঁয়াজ রসুন মাছ মাংস আহার করছি, এটা বেদে নিষিদ্ধ। পেঁয়াজ রসুন আদা বেদে নিষিদ্ধ, মাছ মাংস নিষিদ্ধ, কিন্তু আমরা কি করছি? বেশি বেশি করে খাচ্ছি। তাহলে আমরা অধর্ম করছি না? তাহলে যমদূতরা কি বলছে? যে বেদে যেটা লেখা রয়েছে সেটাই ধর্ম, আর বেদে যেটা নিষিদ্ধ রয়েছে সেটা হচ্ছে অধর্ম। তাহলে আমরা কি ধর্ম করি না অধর্ম করি? আমাদের প্রধান গ্রন্থ হচ্ছে বেদ। আমরা তাহলে বেদকে উপেক্ষা করছি না, ধর্মকে উপেক্ষা করছি না? সনাতনী আমরা, সনাতন, আর বেদ সনাতন। তাহলে আমাদের জন্য বেদ লিপিবদ্ধ হয়েছে। আমরা সেই ভগবানের বাণীকে উপেক্ষা করছি না, অমান্য করছি না, আমরা অধর্ম করছি না? আমরা কত কিছু অধর্ম করছি। বেদে এক লেখা আছে, আমরা করছি। আমাদের বাড়িতে কোনো সন্তান হলো, গোপাল তুই না খেয়ে থাক বাবা 1 বছর। কেউ মারা গেল, বাবা আমরা তো পেট পুড়ে খাবো, তুই থাক, তুই তো ধাতুর মূর্তি, তোর তো খিদে পায় না। তাহলে আমরা বেদ বিরুদ্ধ আচরণ করি। কি করে আমাদের কল্যাণ হবে? কি করে আমাদের মঙ্গল হবে? আমরা তো ভগবানকে ভালোবাসতেই পারি না। শুধু একটা মূর্তি ভাবি, মূর্তি পাথরের বা পিতলের হোক আর মাটিরই হোক, শুধু মূর্তি ভাবি, ভগবান ভাবি না। যখন কোনো পুতুল, এই যে গোপালকে আমি পুতুল বলি, তো ঠিকই আছে, কিন্তু যখন এটাকে নিয়ে এসে তাকে প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করা হবে, তখন পুতুল নয়, স্বয়ং বিগ্রহ হয়ে যাবে। তখন এটাকে কি বলা হয়? বিগ্রহ বলা হয়। কার বিগ্রহ? গোবিন্দের। তাহলে আমরা কি করছি? সমাজের কুসংস্কারের রত হয়ে সেই ভগবানকে, যার জন্য এই পৃথিবীতে আমাদের আশা, তাকে আমরা অভুক্ত রেখে দিচ্ছি। তাকে আমরা খেতেও দিই না। যদি থাক, আমরা তো খাবো ভালোভাবে, ভালো মন্দ। এই যে আমাদের মনের ভুল ভাবনা, আসলে ভগবানকে ভালোবাসতে শিখিনি, ভালোবাসতে জানি না, আর শেখার চেষ্টাও করি না। যদি আমরা বলি তো ভাবেন গুরুদেব পাগল, নাকি সব উল্টো কথা বলছে। তাই অজামিল শাস্ত্রজ্ঞ, সদ্ভাব, সদাচারী, বিনয়ী, সত্যবাদী এবং পবিত্র ছিল। এই যমদূত বলছেন যে হ্যাঁ তুমি যেটা বলছো ঠিক আছে, কিন্তু এখন তো সে মহাপাপী। হ্যাঁ, পূর্বজন্মে মানে আগে অজামিল সদাচারী ছিল, বিনয়ী ছিল, নম্র ছিল, ভদ্র ছিল,
কিন্তু এখন তো নয়, সে তো মহাপাপী। সে তো তার সমস্ত ধ্যান জ্ঞান সব জলাঞ্জলি দিয়ে দিয়েছে। সে সদাচার ত্যাগ করে অনাচারকে আশ্রয় করেছে। এই অজামিল একদিন কি করেছে, তার পিতার আদেশে একটি বনে গমন করেছিলেন পুজোর জন্য ফল, পুষ্প, পত্র, যজ্ঞের জন্য কাষ্ঠ সংগ্রহ করার জন্য। এবং বনের মধ্যে গিয়ে তিনি এক শূদ্রের কামক্রীড়া দর্শন করেন জঙ্গলের মধ্যে। আর সেটা দেখে তার মনের মধ্যে কাম উৎপন্ন হয় এবং সেই দাসীর রূপে তিনি মুগ্ধ হয়ে সেই দাসী একাশের বেশ্যাকে তিনি বিবাহ করেন এবং তার গর্ভে তিনি 10টা পুত্র দান করেন। এবং তার স্ত্রী, যে পূর্বে যে স্ত্রী, পুত্রদেরকে তিনি ত্যাগ করে দেন। সেই নারীর রূপে তিনি এত মুগ্ধ হয়ে যান যে তাকে গ্রহণ করে তার সমস্ত সদাচার ত্যাগ করেন, তার বিবাহিত স্ত্রীকে ত্যাগ করেন, তার পুত্র, তার পিতা মাতা সবকে ত্যাগ করে এই দাসীর সংসর্গে এসে দাসীর বশীভূত হয়ে তিনি কদাচারকে আশ্রয় করে, সদাচার ত্যাগ করে। তাই তো মহাপাপী। হ্যাঁ, ছিল তিনি এক সময় সদাচারী ছিল, কিন্তু এখন তো নেই। কিন্তু মহাপাপ করেছেন, কিন্তু মহাপাপী। তাহলে কি করে আপনি বলছেন যে ভগবানের ভক্ত? আর আমাদের যমরাজের খাতায় এর সমস্ত পাপ এক এক করে লেখা রয়েছে, তাই আপনাকে নিতে এসেছি। আপনি কেন বাধা দিচ্ছেন আপনারা আমাদেরকে আমাদের কাজ করতে দিয়ে? তাই আত্মকৃত পাপের কোনরূপ প্রায়শ্চিত্তও তিনি করেননি। তিনি যে জ্ঞানত পাপগুলো করেছেন, সেই পাপগুলোর কোনো প্রায়শ্চিত্ত তিনি করেননি। তাই এই পাপিষ্ঠকে যমপুরতে লইয়া যাইব। তাই পাপিষ্ঠ, তাই একে আমরা যমপুরতে নিয়ে যাব। তখন শুকদেব বললেন যে, হে মহারাজ পরীক্ষিত, এই নীতিজ্ঞ বিষ্ণুদূতগণ যমগণের সেই সকল কথার মর্ম বুঝিয়ে বললেন যে, হয় কি দুঃখের কথা, ধর্মরাজের সভায় আজ অধর্ম স্পর্শ করেছে। হ্যাঁ, তোমরা নীতি কথা বলছো ঠিক, কিন্তু তোমরা জানো না ধর্ম কাকে বলে। তোমরা জানো না, তোমরা বোঝো না। যাই কি দুঃখের বিষয় যে মহারাজ যমরাজ, যে ধর্মরাজ, আজ ধর্মরাজের সভাতে অধর্ম। অজ্ঞানাদ তথা জ্ঞানমুক্ত শ্লোকম যৎ সংকীর্তিতম ঘন বংশো দহেদ ধো যথা নলা। কবে যদি জ্ঞানী বা অজ্ঞানে, কেউ যদি জ্ঞানে কিংবা অজ্ঞানে অবহেলায় বা তাচ্ছিল্য ভাবে, কথাগুলো মন দিয়ে শুনবেন, কেউ যদি জ্ঞানী কিংবা অজ্ঞানে অবহেলায় বা তাচ্ছিল্য ভরে শ্রী হরির ভগবানের অনন্ত নামের মধ্যে একটি নামও বলে, জপ মনন করে, বা উচ্চারণ করে, তাহার কোটি জন্মের সঞ্চিত পাপ রাশি অচিরেই ভস্মীভূত হয়ে যায়। তাই অজামিল সেই ভব বন্ধন মোচনকারী, এই অজামিল ভব বন্ধন মোচনকারী নারায়ণ নাম উচ্চারণ করেছে। তাই অজামিল কি করেছে? সে ভব বন্ধনকারী নারায়ণ নাম উচ্চারণ করেছে। তাই অচিরে তার সমস্ত পাপ নাশ হয়ে গেছে। তাই কোনো ব্যক্তি
না জেনেও যদি ভগবানের নাম বলে, যে কোনো একটা নাম, অনন্ত কোটি নামের যে কোনো একটি নাম যদি তিনি বলে উচ্চস্বরে বা উচ্চারণ করে, হচ্ছে আকস্মাৎ যদি অতিশয় শক্তিশালী কোনো, যেমন হয়তো আমরা অনেক সময় কি হয়, অনেক সুখের ওষুধ খেয়ে নিই, না একদিন হয়তো পেটে ব্যথা করছে, একটু ওষুধ খেয়ে নিলাম, তাহলে কি হলো, সে ওষুধ কিন্তু তার কাজ ঠিক করবে, আমরা জানি না, কিন্তু তবুও ঠিক তার কাজ করবে। সেরকম হচ্ছে ভগবানের এই নাম যদি আমরা অজ্ঞানেও করি, যেরকম ওষুধ তার কাজ করে, সেরকম এই নামও সেরকম কাজ করে। হয়তো আপনি খুব ব্যথা করছে, বলো দাদা আমার পেটে একটা ওষুধ দিন, জানি না ওষুধটা কিসের, কিন্তু উনি বলে এটা খাও, দেখো তোমার পেট ভালো হয়ে যাবে, পেট ব্যথা হচ্ছে। আমি খেয়ে নিলাম, দেখলাম কিছুক্ষণ ঘুরে সত্যি তোমার পেট ব্যথা ভালো হয়ে গেল। তো ওষুধ তার কাজ যেমন করেছে, পেটের ব্যথাটা ভালো করে দিয়েছে, সেরকম ভগবানের নাম। আমরা জানি না যে নামে কি মাহাত্ম্য হতে পারে, কি ক্ষমতা হতে পারে, তবু যদি আমরা ভগবানের নাম নিই, সেই নাম কিন্তু ওষুধের মতনই কাজ করে। ব্যথা দূর করে দেবে ওষুধ, সেরকম নাম সে পাপ রাশিকে ভস্মীভূত করবে এবং জীবনকে সুন্দর করে দেবে, স্বচ্ছ করে তুলবে, পবিত্র করে তুলবে, যাতে এই পবিত্র দেহটাকে আমরা ভগবানের চরণে অর্পণ করতে পারি তার সেবা নিমিত্তে। তাই জানিয়া উচ্চারণ করিলেও তাহার স্বীয় মাহাত্ম্য অবশ্যই প্রকাশ করবে। তাই সুখদেব বললেন যে, হে মহারাজ পরীক্ষিত, বিষ্ণুগণ এরূপে ভগবানের নাম মহিমা কীর্তন করিয়া অজামিলকে জগতের বন্ধন থেকে মুক্ত করলেন এবং মৃত্যু হতে রক্ষা করলেন। এইভাবেই সে বিষ্ণুগণ সে যন্ত্রণার হাত থেকে অজামিলকে রক্ষা করলেন এবং যমদূতগণ অসহায় হয়ে মহারাজের নিকট গমন করে যথা সময় সকল বৃত্তান্ত তাহার নিকট করলেন। যখন এদের কাছ থেকে তারা খেয়ে যমদূতগণরা যমরাজের কাছে গিয়ে পৌঁছালেন, তখন যমরাজ বলে, কি তোমরা ফিরে এলে কেন, বলো। লিখেছেন রাম নাম কি হীরের মধ্যে গায়ে। আসলে একটা আমরা ভগবানের নাম দিয়ে, নামের যে মাহাত্ম্য, নাম করলে কি লাভ হয়, আসলে আমরা সকলেই শুনি এবং সকলে আমরা গাওয়ার চেষ্টা। ভগবানের নাম বললাম যে ভগবানের এই অনন্ত নামের মধ্যে যে কোনো একটি নাম যদি আমরা উচ্চস্বরে বলি, তাহলে কিন্তু আমাদের সকলে কল্যাণ হবে। তো বইটা গাইবে, সকলেই বলবেন, গাইবেন, সকলের কল্যাণ হবে। राम नाम के हीरे मोती मैं बिखराऊं गली गली, राम नाम के हीरे मोती मैं बिखराऊं गली गली, ले लो रे कोई शाम का प्यारा सुर मचाओ गली गली, ले लो रे कोई राम का प्यारा शोर मचाऊं गली गली, बोलो राम बोलो राम बोलो राम राम, बोलो राम बोलो राम, बोलो राम राम राम। राम नाम के हीरे मोती मैं बिखराऊं गली गली, कृष्ण नाम के हीरे मोती मैं बिखराऊं गली गली, ले लो रे कोई राम का प्यारा शोर मचाऊं गली गली, ले लो रे कोई राम का प्यारा, सुर मचाओ गली गली, बोलो राम बोलो राम बोलो राम राम राम, बोलो राम बोलो
बोलो राम 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 बोलो राम बोलो राम बोलो राम सुंदर का तो मेरा मेरी राक्षस राम कौन नहीं झूठे सच में फंसा हुआ है वो सच्चा इंसान नहीं बोलो राम बोलो राम राम बोलो राम बोलो राम राम नाम के मोती मैं बिखराऊं गली गली कृष्ण नाम के मोती मैं दिखलाऊं गली गली ले लो रे कोई राम का प्यारा छोड़ जाओ गली गली बोलो राम बोलो राम बोलो राम बोलो श्याम बोलो श्याम बोलो श्याम 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 सदका मेरा सोनी गाऊं अंत में होगी चला बोलो राम बोलो राम बोलो राम बोलो राम राम नाम के हीरे मोती मैं बिखराऊं गली गली कृष्ण नाम के हीरे मोती मैं बिखराऊं गली गली ले लो रे कोई राम का प्यारा शोर मचाऊं गली गली ले लो रे कोई राम का प्यारा शोर मचाऊं गली गली बोलो राम बोलो राम बोलो बेटा बोलो बोलो श्याम श्याम जय जय श्री राम जय जय श्री राधे। তো ভগবানের নামের এতই মহিমা আছে। ভগবানের যে কোনো নামের মধ্যে একটু যদি আমরা উৎসাহ ধরি তাহলে আমাদের ভালো লাগবে। এই যে সংসার সংসার মায়া মায়া টাকা পয়সা হলো কিছু যাবে না। যে দেহ সুন্দর দেহ যে বলে না সুন্দর কায়া মিट्टी होगी চর্চা होगी গলি গলি। এই যে সুন্দর দেহ ওটাও থাকবে না, মাটিতে মিলে যাবে, আগুনে পুড়ে ছাই হয়ে যাবে।
কিন্তু যা গ্রহণ করলে, যাকে আমরা মন্থন করি, সাজাই, নামের মালাই তৈরি করি আমরা, সেটা কিন্তু আমার সামনে দেবে, আমার চির সাথী। যারা সোনা চাঁদি হীরা মণি মুক্ত করে ধরে বেড়ায়, সেটা যাবে। তো কি বলছে, লেলোরে কোয়ে রাম কা প্যারা, লেলোরে কোয়ে শাম কা প্যারা। যারা কৃষ্ণের প্রেমে পাগল, প্রেমের পাগলরা, আমি তোমাদের কাছে এসেছি ভগবানের নামের হীরা মণি মুক্ত বিক্রি করতে, বিলাতে, বিক্রি নয় বিলাতে এসেছি। বলছে রাম নামকে হীরে মোতি मैं बिक रहा हूं गली गली। রাম নামের, কৃষ্ণ নামের হীরা মণি মুক্ত তোমাদের কাছে বিলাতে এসেছি। হরিলুট, যেরকম আমরা কথা সাথে হরিলুট করি না, তো তোমাদের কাছে আমরা এসেছি রাম নামের, কৃষ্ণ নামের হরিলুট করতে। সেটাকে পুরাতে হবে। আমি তো ছড়িয়ে দেবো, ছড়াতে এসেছি, ছড়িয়ে দেবে দেখাবো। সঞ্চয় করে গেট বাড়তে হবে অঞ্চলে, তবে আমাদের করবেন। তাই যমরাজের নিকট যখন গিয়ে বললো যে মহারাজ এরকম ব্যাপার, তাই বন্ধন মুক্ত অজামিল অন্তরে ভয় তখন দূর হয়ে গেছে। যে ভয় পাচ্ছিল সেই ভয়টা কিন্তু তার কেটে গেছে, দূর হয়ে গেছে, এবং প্রকৃতিস্থ হয়ে বিষ্ণুগণের দর্শন অতিশয় আনন্দ হয়েছে। এবং ভগবান বিষ্ণু যে দর্শন করে, সেই মুখ দর্শন করে তার মন আনন্দে ভরে গেছে, এবং তাদেরকে তিনি প্রণাম করছেন। প্রণাম করে সহসা বিষ্ণুগণ তার সম্মুখ থেকে অন্তর্হিত হল, এবং যমদূতগণ চলে যাওয়ার পর সে বিষ্ণুগণকে দেখে তাদের দর্শন করে তাদেরকে প্রণাম করেন। তারপর সে বিষ্ণুগণ সেখান থেকে চলে যায়। অন্তঃপর অজামিল আপন দুষ্কর্মের কথা চিন্তা করতে লাগলেন। আমি ওর জীবনটা বৃথা কাটিয়ে দিলাম, একবারে ভগবানের নাম ডাকলাম না। আজ পুত্র স্নেহে পুত্রের নাম নারায়ণ, এই ভববন্ধনকারী নাম উচ্চারণ মাত্রেই আমার যমবাস কেটে গেল। আর আমি আমার জীবনে একবার ভগবানের নাম পেলাম না, ভগবানকে ডাকলাম। তাকে ডাকতাম, তার নাম নিতাম, সে নামটা আমি ছিলামই না। তাই এইভাবে তিনি মনে মনে পস্তাচ্ছেন, আমার জন্মটা ঠিক, আমি সর্বস্ব শ্রেষ্ঠ কুল ব্রাহ্মণ কুলে জন্ম করেও ভগবানকে ডাকলাম না, তার নাম গ্রহণ করলাম না, তাকে জপ করলাম না, তার পূজা করলাম না, একবার কৃষ্ণ বলে ডাকলাম না। ওটা জানেন কি, জন্ম তেরা বাদ হয়ে গেল। তো একজন ভক্ত কবি বলছেন যে জন্ম তেরা বাদ হয়ে গেল, তুমি কবু না কৃষ্ণ করো। তো জন্মটাই বৃথা গেল, একবার কৃষ্ণকে কাঁপিয়ে 5 वर्ष का भोला भाला अब तो भी 5 বছর ভালো ছিল, কৃষ্ণ কি বুঝতো, কই না কি বুঝতো, কিন্তু এখন তো বল, এবার তো বল। तो 5 वर्ष का भोला भाला अब तो भी मगर 25 सी माया करम 30 वर्ष की अपना क्यों बजे लोग भरे दिखते हैं, माया जोई गुने लाख करोड़ी तब भूना दिखते हैं। দেখলাম আমাদের সমাজে যখন যেমন আমি গুরুদেব আজকে এসেছি আপনাদের এখানে, হয়তো কোন ছেলে বলছে বাবা গুরুদেব এসে অনেক খাই, বুঝলেন এখন বয়স অবিধি ভগবানের নাম। এই যে আপনার যে বয়সে দুর্গায় পৌঁছে গেছেন, জপ করেননি, ভগবানের নাম
মালা জপ করেননি, কিছু করেননি, কবে করবেন বলুন তো? আপনাদের খাতায় শুধু ঋণ হয়ে আসছে, ঋণ, এত ঋণের বোঝা কখন শোধ করবেন বলুন তো? এই যে বাচ্চারা আছে, এরা যদি এখন থেকে জব শুরু করে, তাহলে এদের যে সুদ হবে নিতে পারবে না। কিন্তু আপনারা তো ঋণ করে এসেছেন, মানে এত ঋণই যে এই জন্মে হয়তো সম্ভব হবে না সে ঋণ শোধ করা। এই ঋণ একমাত্র নাম দ্বারাই সম্ভব পূরণ করা। তো বয়স তো পেরিয়েছেন, এখন হয়তো আপনারা অনেকেই মালার ঝোলায় ধরেননি, কবে করবেন আর কবে ধরবেন আর কবে ভগবান নাম করে সেই ঋণগুলো শোধ করবেন। ঋণ শোধ হবে তবে তো জমবে পুঁজি, তো পুঁজিটা কবে জমাবেন? আর সময় কি আছে? দেখেন কবি কি বলছে যে 5 बरस का भोला भाला अब तक है मगर ऐसी माया का रखते इसके 30 बरस की आप मुझे मती बची रूप पर देखते हैं माया চরিত্রে লাভ করবে তখন দেখতে বলছে বৃদ্ধ হলে করবি। বলেন তো, আপনারা তো অনেকে বৃদ্ধ হয়েছেন, ভগবান নাম জপ করতে পারছেন, মালা জপ করতে পারছেন কি? পারি না। কারণ কি বলেন তো? আলস্য, বাতের ব্যথা, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, সংসারে অশান্তি, ছেলে বউ দেখছে না, সবসময় কান্নায় ভেসে যাচ্ছে আমাদের নয়ন যুগল। এই বয়সে কি আর হবে? তো কবি কি বলছে? বৃদ্ধ ভয় তব, বলছে বৃদ্ধ হলে করবি তো শোন, বৃদ্ধ ভয় তব আলাচু বাজি কখনো इरे संगति कभुना किनी रे तूने वृथा चला रे तूने वृथा चला तो जन्मोटा वृथा विराज करो कृष्ण वृथा गोविंद नाम जन्म আমরা সকলেই ভাবি যে বৃদ্ধ হবো তারপরে ভগবান নাম জপ করবো, কিন্তু মজার বিষয় কি বলুন তো? তখন আর কিচ্ছু হবে না, সবটা শেষ। আপনি সময় থাকতে ব্যাংকে টাকা জমালেন না, আর শেষে জমাবেন আপনার সত্য অনুদান খাবেন, আপনি ভোগী করতে পারবেন না, জমি কি না। শেষ সময় কার জন্য জব করবেন? জব তো হবেই না, করতে হলে তো ঘুমিয়ে পড়বেন। দেখবেন অনেকে আছে বয়স্করা কীর্তন শুনতে গিয়ে কীর্তন ধরে শুনে 2-1 মিনিট শোনার পর তাহলে বলুন তো, আমরা যদি ভাবি যে বৃদ্ধকালে ভগবানের নাম জপ করতে হবে, কালকে একজন ঘুমিয়ে পড়েছিল পাঠ শুনতে কি করে করবেন না? সময় থাকতে যদি না করি আমরা, বুঝে দেবেন না? বলে না যে বাল্য বয়সে কৃষ্ণ ভাজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভাজে আসে কি না আসে। এই যৌবন যাদের আছে এই সময় করলেও গ্যারান্টি নেই, তবে হতে পারে না, আবার কিছু নেই। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভাজে জমের তরসে যে অজামি, সে বৃদ্ধ বয়সে তার পুত্রের নাম নারায়ণ ডেকে তিনি বুঝতে পারলে যে আমি কত বড় ভুল করেছি, কত বড় মূর্খ আমি, যে বন্ধনকারী নাম আমি যদি সারা জীবন ধরে করে আসতাম তাহলে আমার কি না হতো। শুধু একবার আমি আমার ছেলের নাম নারায়ণ রেখেছি, তার নাম ধরে ডাকাতে আমার এত পুণ্য হলো, এত লাভ হলো, যদি সারা জীবন করে আসতাম ভাবুন, তাহলে জমের ভয় থাকে আর এটি হতো না। কিন্তু আমরা এই বয়সে এসে করবো কি করে? অভ্যেস তো থাকবে না। দেখবেন অনেক, আমরা দীক্ষা দিতে অনেক মা আসে আমাদের কাছে দীক্ষা নিতে, অনেক বয়স বৃদ্ধ, দীক্ষা নেয়নি সারা জীবন, তো আমাকে বলে দীক্ষা, অনেকে তো কানে শোনে না, বা যারা কানে শোনে তো লেখাপড়া জানে না, তো বলে দীক্ষা দিলাম, তো বলছি বলুন আমার সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে উল্টো পাল্টা, মানে ঠিক করে আর বলতে পারছে না, মানে যে এই শিরোনাম যে বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম, তো সেই নামটিও সে বলতে পারছে না।
ওঝোট খেয়ে যাচ্ছে। তাহলে ভগবান বলুন তো, ওই মাটা আমাকে দীক্ষা নেওয়ার পর কিন্তু নামই ঠিক করে উচ্চারণ করতে পারছে না, তাহলে কি করে তার করলেন হবে? শুধু নামই নিতে পারছে না ভগবানের। তাহলে এই বয়সে, তোর বয়সে আমরা ভগবানকে ডাকি আর হবে? না গলার যোগ আছে, না শরীরের সব সময় তো আমরা ব্যথায় কাটবো, হাঁটু ব্যথা, মাথার ব্যথা, এই ব্যথা, সেই ব্যথা, সংসারের ব্যথা, না বুকে ব্যথা। তাই तुषार বলছে যে दुख में सब सुमिरन करे, सुख में करे ना कोई, जो सुख में सुमिरन करे उसे दुख का होय। সময় থাকতে আমরা জপ না করি তো সে সময় দিচ্ছি আমরা। তাই সুখদেব গোস্বামী পরম সাধু, সে বিষ্ণুগণের সহিত এটা তাই এই পরম সাধু বৈষ্ণব বিষ্ণুগণের সহিত ক্ষণকাল সংসর্গ হওয়ায় অজামিলের মনের এই প্রভাব, বুঝতে পেরেছ? কিছুক্ষণ এই বৈষ্ণবগণের সঙ্গে, মানে বিষ্ণুগণের সঙ্গে, যারা বিষ্ণু ভক্ত থেকে বৈষ্ণব বলা, না বৈষ্ণব মানে কোনো বিষয় বস্তু নয়, তাই বিষ্ণুগণের সহিত, মানে বৈষ্ণবের সহিত কিছুক্ষণ সময় কাটানোর জন্যই তার মনের এই ভাব। যদি তিনি সারা জীবন সাধনা করতেন, বৈষ্ণব সেবা করতেন, তাহলে কি হতো? যদি সৎসঙ্গ করতেন তাহলে নাকি লাভ আছে। কিছুক্ষণ মাত্রই সৎসঙ্গ করায় তার মনে বৈরাগ্য ভাব এলো, এবং তিনি কি করলেন? এই বৈরাগ্য ভাব আসায় তারপর তিনি সংসারের সমস্ত বন্ধন উপেক্ষা করে তিনি হরিদ্বারে গেলেন। অজামি, না কারণ তিনি বেঁচে গেলেন, যন্ত্রটা তাকে নিয়ে যেতে পারল না, এবং বিষ্ণু দুঃখের সংসর্গে তার মনে বৈরাগ্য হলো। তিনি বুঝতে পারলেন যে আমি যা করেছি সেটা ভুল করে এসেছি। তাই তিনি কি করলেন? সমস্ত কিছু ত্যাগ করে, উপেক্ষা করে সংসার বন্ধন তিনি হরিদ্বারে চলে গেলেন, এবং সেখানে গিয়ে তিনি দেব মন্দিরে বসে ভক্তিযোগ অবলম্বন করলেন, এবং তার দ্বারা বিষয় হতে ইন্দ্রিয় সমূহকে নিবৃত্ত করেন। এই যে বিষয় ভোগ, যা আমাদের ইন্দ্রিয় আমাদেরকে করা, সেগুলো থেকে তিনি নিজেকে নিবৃত্তি করেন, এবং আত্মাতে মন স্থাপিত করল। এই মনকে আত্মার মধ্যে স্থাপিত করল, এবং অজামিল তখন ভগবানের প্রতি চিত্ত স্থির করে, তার মনটাকে ভগবানের চরণে স্থির করে এমন সময় সম্মুখে কতিপয় বিষ্ণু পুরুষকে দেখে তিনি বুঝলেন যে এই সেই পুরুষগুলো যাকে পূর্বে আমি দেখেছি। যখন তিনি তার হৃদয়টাকে ভগবানের চরণে স্থাপন করলেন, সে সময় দেখছেন কয়েকজন পুরুষ যাদেরকে তিনি পূর্বে হয়তো দেখেছেন। তখন তিনি অবনত মস্তকে মাথা নিচু করে তাদেরকে প্রণাম করলেন। তাদেরকে দেখবার পর তিনি দেহ ত্যাগ করলেন, এবং অজামিল তাকে দেখার পর সেখানে তিনি দেহ ত্যাগ করবেন। ভগবানের পার্শ্বগণের অনুরূপ মূর্তি, মানে ভগবানের মতনই তাদের মূর্তি লাভ করে স্বররথে আরোহণ করে বৈকুণ্ঠ গমন করে। ভগবানের যেরকম রূপ, সেরকম রূপ ধারণ করলেন
সেই অজামিল, মানে ভগবানের কৃপায় তিনি ভগবানের পার্ষদ হয়ে গেলেন এবং ভগবানের অনুরূপ দেহ ধারণ করে তিনি স্বর্ণরথে আরোহণ করে বৈকুণ্ঠে গমন করলেন। তাই হে রাজন, মহারাজকে বলছেন সুখদেব গোস্বামী যে হে মহারাজ পরীক্ষিত, এরূপ অবস্থায় নিজ পুত্রকে ডাকিয়া রাখবার প্রসঙ্গে ভগবান নারায়ণ নাম উচ্চারণ করিয়াও অচিরে সকল পাপ থেকে তিনি মুক্ত হয়েছেন। কিন্তু আজকে আমাদের ছেলেদের নাম নাকি পাপায়, তো বাবায়, তো এই সেই মুক্ত, তো সেই নামটা হরির নামে থাকতো, তাহলে বারংবার আমরা ডাকতাম। আপনার ডাকেন না ছেলেকে, বেটা অমুক আইতো, বাবা খেয়ে নিত, অমুক কর, সেটা কর, এই দোকান যাতো, বলি কিনা বারংবার? দিনে কতবার আমরা ছেলেকে ডাকি, তাই না? ছেলের নাম যদি কৃষ্ণের নামে হয়, গোপালের নামে হয়, নারায়ণের নামে হয়, গণেশের নামে হয়, যে কোনো নাম, শঙ্কর হোক, মহাদেব হোক, যে কিছু হোক, ডাকছি কিনা আমরা? মেয়েদের নামে রাধা হয়, লক্ষ্মী হয়, রুক্মিণী হয়, রাধারানীর 1000টা নাম আছে, তার মধ্যে যে কোনো একটি নাম, যেমন মেয়ের নাম দুটো রেখেছি, রাধারানী দুটো নাম থেকে মেয়ের নাম দুটো রাখা আছে। একটা হচ্ছে দয়াম্বিকা, রাধারানীর 1008টা নামের মধ্যে একটি নাম দয়াম্বিকা। যদি আমি যেমন ডাকি সুনন্দা, এই নাম ডাকলে কি হচ্ছে? আমার তো রাধারানীকে ডাকা হচ্ছে, হয়তো হলেও মেয়ের নাম হোক, তো কি হলো তাদের? যেমন দেখুন আমার নামটা রেখেছে আমার বাবা মায়ের রাধেশ্যাম, বারংবার সবসময় তো রাধে রাধে ডাকছে। মৃত্যুকালে হয়তো আমি ছোট ছেলে, যেহেতু তোমার মা যখন ডাকবে রাধে রাধে করে, হয়তো আমি সারা না দিলেও স্বয়ং জগদীশ্বরী ভগবানের প্রিয়া তিনি হয়তো ডাকে সারা দিলেন। এই সারাক্ষণ আমার মা রাধে রাধে করে ডাকে, হয়তো আমি শুনতে পাই না, উপরে থাকি তো, দোতলায় থাকি, আমার সবসময় গরম তো ডবল ফ্যান চলে, সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান, তো এত আওয়াজ অনেক সময় কানে যায় না, তো চিল্লাতে চিল্লাতে তখন মানে সে তো উঠতে পারে না, কষ্ট কষ্ট উঠে তখন ডাকে, আমি তো শুনতে পাই, দৌড়ে যে এতক্ষণ তো ডাকছি শুনতে পাসনি। দেখুন কতক্ষণ ডাকলেও আমি শুনি না, শুনি পরমেশ্বরী রাধারানী তো শুনতে পাচ্ছেন না, এখন তাদের কল্যাণ হচ্ছে। এই যে পুত্রের বা পুত্রীর নাম যদি আমরা ভগবানের নামে রাখি, কল্যাণ বলেন তো। হয়তো আমাদের বিশেষ করে মালা নিয়ে বসা হচ্ছে না, পারছি না, কিন্তু অহরহকাল ডাকছি না, এমনি কিন্তু আমরা সেজে বুঝতে পারবো না, সেজে হবে না, কিন্তু এরকম ভাবে তো হতে পারে না, তবে তো এইভাবে ভগবান ডাকি কাছে শুনলেন তো অজামিল এভাবে ডেকে তিনি মুক্তি প্রাপ্ত, মোক্ষ প্রাপ্ত করেন। তাই মহাপাপী অজামিল নিন্দনীয় কারণবশত নরক যাইতে উদ্যত হইয়াছিল, তাই তার কর্মের জন্য তাকে নরক যেতে হচ্ছিল। কিন্তু দেখুন ভগবানের এই ভব মোচনকারী নারায়ণ নাম উচ্চারণে তার সমস্ত কিছু পাল্টে গেল, তাকে নরক যেতে হল না, তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হলেন। তাই নিজ পুত্রকে ডাকার প্রসঙ্গেও ভগবান নারায়ণ নাম উচ্চারণের অচিরেই সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তাই ভগবানের শ্রীচরণের প্রসাদে সংসারের যত না হতে উত্তীর্ণ হওয়া যায়। ভগবানের কৃপায় এই সংসার যাতনা থেকে মুক্তির একটাই পথ, তাহার নাম গুণাদি কীর্তন। মুক্তিকামী ব্যক্তিগণের পক্ষে কর্মকাণ্ডে ছেদনকারী অন্য কোনো আর পথ নেই। এই সংসার ভবন থেকে অবমুক্তি পেতে গেলে একমাত্র ভগবানের নাম আশ্রয় ছাড়া আমাদের আর কোনো গতি নেই। আশ্রয় করেই আমাদেরকে বেরোতে হবে। তা কি বলছে? সংসার বন্ধন হতে এই পৃথিবীতে সেই জন অভিলাষ করে মুক্ত হতে। তীর্থপদ শ্রীহরির নাম সংকীর্তন
ব্যতীত অপর শ্রেষ্ঠ না রহে সাধন, এছাড়া আর কোনো সাধন নেই। যেহেতু আমাদের দ্বারা মন কর্ম পদে আসক্ত হয়ে আমরা, তাই আমাদের দ্বারা হয়ে ওঠে না। তাই যে ব্যক্তির শ্রদ্ধা সহকারে পরম উচ্চ পাপনাশক এই অজামিলের ইতিহাস শ্রবণ করেন এবং এই যে ব্যক্তি ভক্তি সহকারে এর কীর্তন করে, সে কখনোই নরক যাবে না। যারা এই যে অজামিলের এই পালা শ্রবণ করবে বা যিনি করবেন, তাদেরকে কখনোই নরক যেতে হবে না। তাই গৌর হইব। তাই অজামিল মুমূর্ষ অবস্থায় পুত্রকে ডাকবার ইচ্ছায় ভগবানের নাম উচ্চারণ করিয়া যখন বিষ্ণু গ্রহণ করলেন, তখন শ্রদ্ধা সহকারে সে নাম যে ব্যক্তি উচ্চারণ করবে সে তারও কল্যাণ হবে। তাই মহারাজ পরীক্ষিত বললেন যে, হে মুনিবর, যমরাজের দণ্ড বাধাপ্রাপ্ত হয় কি আমি কখনো শুনিনি, যে যমরাজের দণ্ড বাধাপ্রাপ্ত হয়ে যায় ভগবান নামের কাছে, এটা আমি শুনিনি কখনো। সেই যমরাজ নিজের যমদূতের মুখে বর্ণিত সকল বৃত্তান্ত শ্রবণ করে কি কথা বললেন জানেন? যখন যমরাজ তার দূতের কাছে শুনলেন যেরকম ভব ভয় হরণকারী শ্রী নারায়ণ নাম উচ্চারণ করাতে অজামিলকে যমদূত স্পর্শ করতে পারলো না, এই কথা শুনে তাহার নিকট, মানে আমার নিকট, তাহা আমার নিকট ব্যক্ত করুন। তাই বলছে যে যখন এই যমরাজকে গিয়ে তার জন্মগুলো বললেন, তোর কি হলো, যমরাজ কি বললো, পরীক্ষিত বলছেন সুখদেব গোস্বামীকে যে যমরাজ কি বলেছেন আমাকে বলুন। তো সুখদেব গোস্বামী বললেন যে, হে মহারাজ, যমদূতগণ সংযমী পুরীতে প্রত্যাবর্তন করে যমরাজের নিকট নিবেদন করলেন যে, হে প্রভু, এই জগতে শাসনকর্তা কতজন আছেন? আচ্ছা, আপনি না আরো কেউ আছে? আমরা জানি যমদূত বলছেন যে আমরা জানি যে আপনি শাসন করেন সবাইকে, আর শাসনের জন্য কিন্তু ভগবান যমদেবকে সৃষ্টি করেছেন যে আমাদেরকে শাসন করবে। তো বলছে, আপনি ছাড়া কি আর আছে কেউ? এই জগতে একমাত্র শাসনকর্তা কি আপনি? কিন্তু আপনার বিহিত দণ্ড লোক সমাজে আর গৃহীত হচ্ছে না, লোক সমাজে আপনার দণ্ড আর কেউ মানছে না। যেহেতু চারিজন অপূর্ব সুন্দর সিদ্ধ পুরুষ আপনার আদেশ খণ্ডন করেছেন, বলছে আমি তো আপনার আদেশে আমরা গিয়েছিলাম মহাপাপী অজামিলকে নিয়ে আসতে, কিন্তু চারজন অপূর্ব সুন্দর পুরুষ এসে আমাদেরকে আপনার কাজে বাধা দেয় এবং আপনার কথাও মানেনি। আমরা বলেছি আমরা ধর্মের দূত, তবু আমাদের কথা মানেনি। তাই আমরা আপনার আজ্ঞানুসারে মহাপাপী অজামিলকে বন্ধন করিয়া এই স্থানে আনিবার জন্য উদ্যত হইতে সেই সিদ্ধ পুরুষগণ আসিয়া সে বন্ধন ছেদনকারী করিয়া তাহাকে মুক্ত করিলেন। বলছি, তোমরা যাচ্ছ, যেতে নাই পাঠ ছেড়ে, বুঝতে পেরেছ? আর কিছুক্ষণ আর বেশি নাই, বসো। অসমাপ্ত করে গেলে কোনো লাভ হবে না, শ্রবণ করে বসো, বেশিক্ষণ লাগবে না, আর 10 থেকে 15 মিনিট বসো। শেষের দিকে চলে এসেছি, আর বেশি দূর নেই, যেতে নেই। এটা এমন একটা জিনিস, ছেড়ে গেলে অকল্যাণ হয়, তাই যেতে নেই। তাই আমরা আপনার আজ্ঞানুসারে মহাপাপী অজামিলকে বন্ধন করিয়া সেই স্থানে আনিবার জন্য উদ্যত হইতেই সেই সিদ্ধ পুরুষগণ আসিয়া এই বন্ধন ছেদনকারী করিয়া তাহাদেরকে মুক্ত করলেন। সেই পাতকী নারায়ণ উচ্চারণ করিবার মাত্রই তারা আসিয়া আমাদের কর্মে বাধা সৃষ্টি করলেন। সেই পাতকী মানে সেই পাপী যখনই নারায়ণ নাম উচ্চারণ করেছে, তৎক্ষণাৎ চারজন দিব্য পুরুষ এসে আমাদেরকে বাধা দিয়েছে। সেই সিদ্ধ পুরুষগণের পরিচয় আমরা জানি না, জানতে চাই তারা কে।
যমরাজকে বলছে যে হে যমরাজ, আপনি সমর্থন আরো কেউ রয়েছে, আর থাকলে সে কে? আর এই চারজনই বা কে যারা আমাদের কাজে বাধা দিল? আরে নারায়ণ নামই বা কি, যে নারায়ণ নাম উচ্চারণ মাত্রেই এদের আমাদেরকে একদম তাড়িয়ে দিল। বলছি লোকের শাসনকর্তা সেই যমরাজ নিজ দূতগণের এইরূপ প্রশ্ন শুনে শিহরির পাদ স্মরণ করে আনন্দ অন্তরে চারিদিকে তাহাদেরকে কহিলেন, আমা ভিন্ন অপর একজন এই চরাচর বিশ্বের অধিপতি আছেন। যখন তিনি শুনলেন যে চারজন পুরুষ এসেছেন, তখন যমরাজ ভগবানকে স্মরণ করলেন। ভগবান ছাড়া কেউ করতে পারে না এই কাজটি, তাই ভগবানকে স্মরণ করে মনে মনে আনন্দ লাভ করলেন এবং বললেন, সেই জনসন বললেন, আরে বাবা, আমি ছাড়াও একজন রয়েছে এই চরাচর গোটা ব্রহ্মাণ্ডের অধিপতি। আমাদের শুধু একটা, কিন্তু গোটা চরাচর ব্রহ্মাণ্ডের মালিক যিনি, সেই নারায়ণ ভগবান। তাই বলছে আমার ভিন্ন আরেকজন যে চরাচর অধিপতি রয়েছেন, তাহার অংশরূপ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর তারই অংশ হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। অর্থাৎ শ্রী গোবিন্দেরই এই তিনটি অংশ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এর আগে হয়তো পাঠে আপনাদেরকে বলেছি যে ভগবানের যে চারটি অংশ, ভগবানের নাভি থেকে ব্রহ্মা, ডান দিক থেকে নারায়ণ মানে বিষ্ণু যাকে বলি, বাম দিক থেকে শিব, আর বুদ্ধি থেকে দুর্গা। এই জন্য শক্তি সৃষ্টি কার্যের জন্য ভগবান সৃষ্টি করেন। তাই বলছে সেই অনাদি পুরুষ যার থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই বিশ্বের সৃষ্টি স্থিতি লয় হইতেছে, তারই ইচ্ছেতে সৃষ্টি হয়, তার ইচ্ছেতে লয় হয়। তাহারই তুল্যরূপ গুণ ও স্বভাব বিশিষ্ট হয়ে মনোহর মূর্তি জগতে বিচরণ করে, তার ইচ্ছাতেই তার দূতরা তার রূপেই এই জগতে বিরাজ করে। তাই ভক্তিহীনজন তাহাদিগের মূর্তি দেখতে পায়। যারা ভক্তিহীন, যারা ভগবানকে ভালোবাসে না, ভক্তি করে না, তারা ভগবানের সেই রূপ দর্শন করতে পারে না। তাই শ্রী ভগবানের ভৃত্যগণ দেবতাগণেরও পূজ্য। যারা ভগবানের ভক্ত, তাদেরকে দেবতারাও পুজো করে। তাই বলছে বিরিঞ্চি নারদ শম্ভু সনত কুমার, কপিল প্রহ্লাদ স্বয়ংভু মনোয়ার, সুখ বলি ভীষ্ম আমি জনক রাজন। এই সম্বন্ধে যারা যারা জানে, যে ভগবানের তত্ত্ব সম্বন্ধে যারা জানে, তাদের নাম বললে মানে এরা হচ্ছে পরম বৈষ্ণব। 12 জন মহাজন বলে। দ্বাদশ ভাগবতে ধ্যানে করছে দ্বাদশ মহাজন। যদি প্রাতঃকালে ঘুম থেকে উঠে এই দ্বাদশ মহাজনকে স্মরণ করা যায়, তাহলে অনেক অনেক করবেন কৃপা প্রসন্ন। কি কি নাম বললাম বলেন তো? আমি 12 জনের নাম বললাম, এদেরকে দ্বাদশ মহাজন বা বৈষ্ণব বলা হয়। পরম বৈষ্ণব, বৈষ্ণব রাজেরা, যারাই ভগবানের সম্বন্ধে অল্প বিস্তর জানেন, তাছাড়া ইহলোকে কেউ জানেন না। কারা কারা বললাম বলুন তো? বলছেন বিরিঞ্চি মানে স্বয়ং মহাদেব, যিনি বৈষ্ণব রাজ, পরম বৈষ্ণব। প্রথমে বিরিঞ্চি ভগবান শিবকে বলা হয়। তো স্বয়ং শিব, নারদ, শম্ভু মানে স্বয়ংভু মনু যাকে বলে আমরা বলি, সনত কুমার মানে ব্রহ্মার 4 জন পুত্র, সনত, সনাতন, সনন্দন এবং সনাতন, কপিল মুনি, প্রহ্লাদ, স্বয়ংভু মনু, আর সুখ মানে সুখদেব গোস্বামী, যিনি ভাগবত বলি, মহারাজ বলি, প্রহ্লাদের পুত্র মানে পোতা, তারপরে ভীষ্মদেব, আর জন বলছেন আমি নিজে। আর একজন জানেন কে? রাজা জনক। এই 12 জনের নাম যদি আমরা প্রতিদিন উচ্চারণ করে প্রাতঃকালে ঘুম থেকে উঠি, তাহলে সকলে কল্যাণ হয়। আর ভাগবতের ভাষায় বলা হয় দ্বাদশ, দ্বাদশ মানে 12।
দ্বাদশ মহাজন। তাই হে দুর্গণ, ব্রহ্মা, নারদ, শঙ্কর, সনত কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনকরাজ, ভীষ্মদেব, বলি, সুখদেব আর আমরা এই 12 জনই ভাগবত ধর্ম অবগত হয়েছি। ভাগবত ধর্ম সম্বন্ধে আমরা এই 12 জনই অবগত, আর কেউ জানে না। তোমরা কি করে জানবে সেটা? যারা ভগবান শ্রী হরির প্রতি সর্ব অন্তঃকরণে ভক্তিযোগ অবলম্বন করে থাকেন, তাহারা আমার দণ্ডনীয় নয়। যারা সর্বদাই ভগবানকে স্মরণ করে থাকেন, ভগবানের নাম করেন, তাদের জন্য আমার দণ্ড নয়। বুঝতে পারেন যমরাজ কি বলছে? তাহলে আমরা যদি সর্বদাই ভগবানের নাম স্মরণ করি, তাহলে যম আমাদেরকে ছুটে পারবে। ভাবুন, যমরাজ স্বয়ং বলছে তার যমদূতগণকে যে যারা সর্বদাই মনের মধ্যে শ্রী হরিকে স্মরণ করে, তার নাম উচ্চারণ করে, তাদেরকে কখনো স্পর্শ করবে না, 7 হাত দূর থেকে তাকে প্রণাম করে ফিরে আসবে। তাদের দণ্ড আমাকে, তাদেরকে স্পর্শ করে না আমার দণ্ড। যদিও বা তাহাদিগের কোনো প্রকার পাপ উৎপন্ন হয়, যদিও তারা কোনো প্রকারের পাপ গ্রহণ করে, পাপ উৎপন্ন করে, পাপ হয়, ভগবানের নাম সংকৃত আদিতে তাহাও বিনষ্ট হইয়া যায়। যদিও তারা পাপ করেও ফেলে, কিন্তু ভগবানের নাম করার জন্য তাদের সেই সমস্ত পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। তাই যাহারা শ্রী ভগবানের শরণাপন্ন হইয়াছেন, তোমরা তাদিগের নিকট যেও না। যা দেখবে ভগবানের নাম শরণাপন্ন হয়েছে, নামের শরণাপন্ন, তোমরা তাদের কাছে যাবে না। শ্রীহরির গদা তাহাদিগকে সর্বদা রক্ষা করে। ভগবানের যে কুমরি গদা, সেই সমস্ত ভক্তগণকে সর্বদা রক্ষা করে। সুদর্শন সর্বদা তাদেরকে রক্ষা করে। তাই ভুলেও তাদেরকে যেও না, তাহলে বশীভূত হয়ে যাবে। বুঝতে পারলেন যে ভগবানের ভক্ত ক্ষমতা, নামের কত ক্ষমতা। আর আমরা জেনেও সেই নাম পেয়েও, এই অমূল্য সম্পদ এই নাম, আমরা কিন্তু সেই অমৃত স্বরূপ নাম পেয়ে হেলা ভরে হাত থেকে ফেলে দিই। মানে অমৃতকে ফেলে আমরা গরল, মানে বিষ গ্রহণ করি। তাই একজন পদকর্তা লিখছেন যে সংসার বিষণে দিবা নিশি গিয়া চলে, চরিত্রে না করে উপায়। কে বলি এই সংসার বিষণে আমি দিবানিশি জ্বলছি, আমার হিয়া হয়ে জ্বলছে, জানি তোমার নাম অমৃত স্বরূপ, তবু আমি পারছি না। প্রভুর নামকে স্মরণ করলে পরে সমস্ত কিছুই নাশ হয়ে যাবে, কোন পাপ তাকে স্পর্শ করতে হবে। বলছে না, যমরাজ স্বয়ং বলছে যে যদিও সে পাপ করেও ফেলে, তো ভগবানের নাম উচ্চারণ মাত্রে তার সকল পাপ হচ্ছে। তাই তোমরা তাকে কখনো তাকে স্পর্শ করবে না, তাকে ছুবে না। এমনকি স্বয়ং মহাকাল পর্যন্ত অক্ষম, আমি দূরের ছাড়, স্বয়ং মহাদেব যিনি মহাকাল, তিনিও তাকে ছুঁন না, স্পর্শ করেন না। তো তুমি কে? জিহ্বা না व्यक्ति भगवत गुरु नाम है चेतसन्न स्वामी तच्चरणविंदम। अर्थात कृष्ण नो नामति जसन्ति एकदापि तनया दस्वं कृष्णं विष्णु कृत्यनः। अर्थात আর শোনো যমদূতগণ, আরো বলছেন যমরাজ যে হে যমদূতগণ, আরো শোনো, যারা ভগবানের পাদ পদ্মে কখনো সেবা করে না, যারা কখনোই ভগবানকে পুজো করে না, ভগবানের পাদ সেবন করেন না, যাদের গৃহাদির প্রতি যাদের একান্ত আসক্ত, যারা সংসারকে আঁকড়ে ধরে আছে, ধন সম্পদ অর্থকেই বোঝে, স্ত্রী সুখকেই বেশি কিছু মনে করে, যাদের জিহ্বা কখনো ভগবানের নাম নেন না, রূপ গুণ নাম উচ্চারণ করে না, মন কখনো ভগবানের পাদ পদ্মে রাখে না,
যাদের মস্তক কখনো ভগবানের চরণে অবনত হয় না, মানে প্রণাম করে না, এইভাবে যাহারা ভগবানের সেবা কার্যে পরামুখ হয়, সেই অসৎ ব্যক্তিগণকে তোমরা অবশ্যই ধরে নিয়ে আসবে আমার কাছে। তাই হে দুর্গণ, তোমরা যে অন্যায় কার্য করিয়াছ, তাহার নিত্যপুরুষ ভগবান নারায়ণ নিজ গুণে ক্ষমা করেছে। তোমরা যেহেতু মহাপাপ করেছো, ও ভগবানের নাম উচ্চারণ করেছে, তার সর্বপাপ ভস্মীভূত হয়ে গেছে। তাই তোমরা তাকে স্পর্শ করে ভুল করেছো, পাপ করেছো। তাই ভগবান নিজ গুণেই তোমাদের ক্ষমা করেছে। তাই বলছে ভগবান নিজ গুণে তোমাদেরকে ক্ষমা করে। তোমরা যে পাপ করে ফেলেছো, তোমরা বিষ্ণু ভক্তকে স্পর্শ করে ফেলেছো, তাই মহাপাপ করেছো। তাই যমরাজ বলছেন ভগবান যেন নিজ গুণেই তোমাদের অপরাধকে ক্ষমা করে দেন। আমি সেই বিরাট পুরুষকে প্রণাম করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। जय जय निताय गौर प्रेमानंदे श्री हरि हरि। সকলের হাত জড়িয়ে বলেন ওম सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखं भवेत्। ओम शांति शांति शांति।